কালাকান, সন্দেশ এসব তো অনেকবার খেয়েছেন। একবার দুধ আর চিনি দিয়ে এই মিল্ক কেকটা বানিয়ে দেখুন, সত্যি বলছি এর স্বাদ মুখে লেগে থাকবে। এতটাই নরম তুলতুলে এই মিষ্টিটা তৈরি হবে যে মুখে দেওয়ার সাথে সাথে একেবারে মিলিয়ে যাবে। অন্য সব সন্দেশের মতো এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু আলাদা করে আর ছানা তৈরি করতে হবে না। একটা কড়াইতেই পুরো রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর এই মিল্ক কেকটা কতটা দানাদার হয়েছে আশা করি আমার আর বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার মিল্ক কেকের রেসিপি। তো প্রথমেই গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে করে দুধটা জাল করার সময় তলায় লেগে না ধরে। আর জলটাকে ভালো করে একটু ছড়িয়ে দিলাম। এবারে এর মধ্যে দুধ অ্যাড করে দেব। তো এখানে আমি 1.5 লিটার তরল দুধ নিয়েছি। আচ্ছা, যদি আপনাদের কাছে খাঁটি গরুর দুধ থাকে তাহলে তো খুবই ভালো, কিন্তু সব জায়গায় খাঁটি গরুর দুধ পাওয়া যায় না। তো আমি বলবো বাজারে বা দোকানে যে প্যাকেটের ফুল ক্রিম দুধটা পাওয়া যায় সেটা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে মিষ্টিটা পরিমাণেও বেশি হবে আর খেতেও বেশি ভালো লাগবে। তো এবারে হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে আমাদের দুধটাকে জাল করতে হবে। দুধ যখন কাঁচা থাকে তখন কিন্তু সেটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, তাই এই সময় কিন্তু অনবরতই নাড়াচাড়া করতে থাকবেন। তো এখানে দেখুন আস্তে আস্তে কিন্তু দুধটা ফুটতে শুরু করেছে। আর দুধ জাল করার সময় দেখবেন এই কড়াইয়ের সাইডে যে দুধের সর বা মালাইটা লেগে থাকে সেটা কিন্তু অবশ্যই ভালো করে দুধের সাথে আবারও মিশিয়ে দেবেন, তাহলেই কিন্তু এই মিল্ক কেকটা বেশি টেস্টি হবে। তো এখানে আস্তে আস্তে জাল করতে থাকবো আর এই দুধটাকে কিন্তু আমাদের একেবারে অর্ধেক করে নিতে হবে। মানে আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, তো যতক্ষণ না 750 ml মতো দুধ রয়ে যাচ্ছে ততক্ষণ আমি এই দুধটা জাল করে নেব। তো যতক্ষণ এই দুধটা জাল হচ্ছে ততক্ষণে চলুন আমরা একটা ছোট্ট কাজ করে নিই, যেটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু আগে করে নিতে হবে। তো এখানে যে পাত্রে আপনারা এই মিল্ক কেকটা সেট করবেন সেটা নিয়ে নিতে হবে। আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি, আপনারা চাইলে স্টিলের টিফিন বক্সও নিয়ে নিতে পারবেন। এবারে এই বাটিটার মধ্যে সামান্য একটু আমি ঘি ব্রাশ করে নিচ্ছি, যাতে করে মিল্ক কেকটা সেট হওয়ার পর খুব সহজেই বেরিয়ে আসে। আর যদি হাতের কাছে বাটার পেপার থাকে সেটাও অবশ্য দিয়ে দেবেন, তাহলে খুব সহজেই এটা বেরিয়ে আসবে। তো এখানে এই বোলটাকে কিন্তু আগেই রেডি করে নেবেন, পরে কিন্তু আর সময় পাওয়া যাবে না, ঠিক আছে? তো এই বোলটাকে সাইডে রেখে দেবো। এখন চলুন দুধটা দেখে নিই। আর হাই ফ্লেমে আমি এই দুধটাকে জাল করছি, তাই খুব তাড়াতাড়ি এই দুধটা মানে জাল হয়ে অর্ধেক হয়ে যাবে। এর জন্য চেষ্টা করবেন একটা বড় কড়াইতে এই দুধটা জাল করার, তাহলে দেখবেন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলেও কিন্তু দুধটা উপচে পড়বে না। তো এখানে দেখুন দুধটা প্রায় অর্ধেক হয়ে এসেছে, আরও কিছুটা সময় আমি জাল করব। আপনারা তো অনেক রকমের সন্দেশ, অনেক রকমের মিষ্টি খেয়েছেন যেগুলো বানাতে আলাদা করে ছানা তৈরি করতে হয়, কিন্তু আজকের এই মিল্ক কেকটা বানানোর জন্য কোনো রকম আলাদা ছানা তৈরি করতে হবে না, কিন্তু তা সত্ত্বেও দেখবেন কতটা দানাদার এই মিল্ক কেকটা তৈরি হয়। তো এখানে আমি দুধটাকে কিন্তু প্রায় অর্ধেকের মতো জাল করে নিয়েছি। এবারে এই দুধটা থেকে আমাদের ছোট ছোট দানার মতো ছানা তৈরি করতে হবে। তো তার জন্য এখানে আমি হাফ চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। পুরো 1 চামচ কিন্তু আমি ভর্তি নেইনি, হাফ চামচ লেবুর রস দিতে হবে। এই জিনিসটা খেয়াল রাখবেন, কারণ আমরা কিন্তু এটাকে পুরোপুরি ছানা করব না, মানে ছানা আলাদা জল আলাদা এটা কিন্তু হবে না। দুধটাও থাকবে সাথে ছোট ছোট ছানার দানাও তৈরি হবে, ঠিক আছে? তো হাফ চামচ লেবুর রস দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে থাকবেন। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে ঠিক এরকম ছোট ছোট দানা তৈরি হয়ে গেছে। আর এই সময় অনেকেরই মনে হতে পারে এটা তো একেবারেই ছোট দানা, দুধের সাথে তো মিশেই যাবে, তো আরেকটু লেবুর রস দিয়ে দিই। এই কাজটা কিন্তু একেবারেই করতে যাবেন না। আস্তে আস্তে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখবেন এই ছোট দানাগুলোই আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আর সাইডের যে মালাইটা আমি কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে কোনো কিছুই নষ্ট না হয়। এবারে আমি আপনাদের 1 মিনিট পর দেখাচ্ছি। এই যে দেখুন ছানার দানাগুলো কতটা বড় হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু মাত্র হাফ চামচ লেবু
লেবুর রস দিয়েই আপনারা এত সুন্দর দানাদার মিল্ক কেক বানিয়ে নিতে পারবেন, কোনো রকম আলাদা ছানা তৈরি করতে হবে না। আর যদি হাতের কাছে লেবুর রস না থাকে আপনারা কিন্তু ভিনিগার দিয়েও এই ছানাটা বানিয়ে নিতে পারবেন। এখন ফ্লেভারের জন্য আমি সামান্য একটু এলাচ দিয়ে দিচ্ছি, মানে দুটোর মতো। যদি আপনাদের কাছে এলাচের গুঁড়ো থাকে তাহলে তো খুবই ভালো, আমার কাছে আজকে ছিল না তাই আমি গোটা এলাচই দিয়েছি। ফ্লেভারটা চলে আসলে তারপর আমি এলাচগুলো বের করে নেব। তো এখন অনবরত নাড়াচাড়া করে আমাদের এই দুধটাকে শুকিয়ে নিতে হবে, ঠিক আছে? আর যখন দেখবেন আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে তখন কিন্তু একটু বেশি পরিমাণে এটা ছিটে বাইরে চলে আসে। তো এই সময় একটু সাবধানে কাজটা করবেন। চাইলে ফ্লেমটাকে আপনারা মিডিয়ামেও করে দিতে পারেন। আমি এখানে হাই ফ্লেমেই দুধটাকে জাল করে নিচ্ছি। আর এখন আপনারা দেখুন ছানার দানাগুলো কতটা ভালো করে বোঝা যাচ্ছে। সত্যি বলছি, এই মিষ্টিটা তৈরি করা একেবারে জলের মতো সহজ। ছোট ছোট কয়েকটা জিনিস যদি আপনারা ঠিকঠাক ফলো করেন, প্রথমবারেই একদম 100% পারফেক্ট মিল্ক কেক আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই মিল্ক কেকের স্বাদ কিন্তু সন্দেশ, কালাকাঁদ এসবের থেকে একেবারেই আলাদা। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সফট হবে। তো এখানে দেখুন আস্তে আস্তে কিন্তু জলটা প্রায় শুকিয়ে এসেছে, বলতে পারেন যে পুরোটাই শুকিয়ে গেছে। আর এখনও কিন্তু আমি ফ্লেমটাকে হাইতেই রেখেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত হাই ফ্লেমেই কিন্তু এটা রান্না করতে হবে। আচ্ছা, এলাচগুলোও আমি তুলে বাদ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমরা চিনিটা অ্যাড করে দেব। তো এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি 1.5 লিটার দুধের ছানার জন্য। আর এই হাফ কাপ চিনি কিন্তু পুরোটাই একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে, মানে 2 থেকে 3 বারে চিনিটা দিয়ে মিশিয়ে নিতে হবে। একবারে চিনিটা দিলে কি হবে, জলটা বেরিয়ে আসবে বেশি করে, তখন কিন্তু এটা জাল করতে আরও বেশি সময় লেগে যাবে। তো অল্প অল্প করে চিনিটা দিয়ে মিশিয়ে নেবেন, তারপর দেখবেন একদম পারফেক্ট মিল্ক কেক রেডি হয়ে গেছে। তো এখানে আমি বাদবাকি চিনিটাও মিশিয়ে দিয়েছি। আর এবারে আমাদের যে কাজটা করতে হবে, চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার, খুব সুন্দর একটা টেস্টের জন্য, আর আমাদের এই মিল্ক কেকটা যেন 6-7 দিন রেখে দিলেও সফট থাকে, তার জন্য এখানে আমি ঘি অ্যাড করে দেব। আমি ছোট চামচ দিয়ে এখানে 3 চামচের মতো ঘি দিয়েছি, আপনারা বড় চামচ দিয়ে দিলে 2 চামচ দিলেই হয়ে যাবে। আর ঘিটাও একবারে দিতে যাবেন না, 2 থেকে 3 বারে ঘিটা অ্যাড করতে হবে। তো এখানে আমি দেখুন 2 চামচ ঘি দিয়ে দিলাম, 1 চামচ করে দিচ্ছি, আবারও মিশিয়ে নিচ্ছি, আবার 1 চামচ দিচ্ছি। আর ঘিটা দেওয়ার পর দেখবেন আস্তে আস্তে এই মিল্ক কেকটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে, কারণ ঘিটা দেওয়াতে টেম্পারেচারটা আরেকটু বেড়ে যাবে, তো ছানার মধ্যে খুব সুন্দর কালার আসতে শুরু করবে। তো এখানে আমার 3 চামচ ঘি কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আর কিছুই না, একটু তাড়াহুড়ো করে কাজটা করতে হবে। ঘিটা দেওয়ার পর দেখবেন এই মিল্ক কেকটা কিছুটা ফুলে ফুলে আসবে, অনেকটা জালিদার এই মিল্ক কেকটা তৈরি হয়ে যাবে। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে সাথে সাথে আমাদের নামিয়ে নিতে হবে। এই কাজটা যদি দেরি করে ফেলেন তাহলে মিল্ক কেকের ভেতরে খুব সুন্দর একটা কালার আসে, সেই কালারটা কিন্তু আসবে না। তো এখানে আমি আগে থেকে যে বোলটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে পুরো মিশ্রণটা নামিয়ে নিলাম। আর এই কাজটা করতে আমার একটু লেট হয়ে গেছিলো, তার জন্যই কিন্তু মিল্ক কেকের ভিতরে ওই পারফেক্ট কালারটা আসেনি। আপনারা একটু তাড়াতাড়ি করে নেবেন, দেখবেন খুব সুন্দর কালার চলে আসবে, টেস্টের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো এবারে একটা ফয়েল পেপার দিয়ে উপরটা ভালো করে সিল করে দিলাম যাতে গরম ভাবটা বাইরে না বেরিয়ে আসে। এখন এটাকে 3 থেকে 4 ঘন্টার মতো একটা গরম জায়গায় রেখে দিতে হবে। আমি এখানে একটা কম্বলের ওপর আর কি ব্ল্যাঙ্কেটের ওপর এটাকে রেখে ভালো করে ঢাকা দিয়ে রাখছি। মোটামুটি 3-4 ঘন্টা তো রাখতেই হবে, বা বলতে পারেন যতক্ষণ না এই বোলটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু মিল্ক কেকটা বার করা যাবে না। যদি আপনারা রাতেই মিল্ক কেকটা তৈরি করেন তাহলে সারা রাতের জন্য রেখে দেবেন। তো এখানে আমার মিল্ক কেকের বাটিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে চলুন আপনাদের আমি এটা বের করে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটা সেট হয়েছে। দেখুন, কোনো রকম আলাদা করে শিরা তৈরি করতেও হয়নি, তার সাথে আলাদা করে ছানাও তৈরি করতে হয়নি। এবারে চলুন এটাকে বোল থেকে বের করে দেখাচ্ছি। আর এই বাটার পেপারটা দেওয়াতে কিন্তু খুব সহজেই এই মিল্ক কেকটা বোল থেকে বেরিয়ে এসেছে। এবারে কেটে দেখানোর পালা। তো আমি যতটা কালার আশা করেছিলাম ততটা আসেনি, মাঝখান দিয়ে অল্প এসেছে, যেটা হয়তো আপনারা ভালো করে লক্ষ্য করতে পারছেন না। কিন্তু আমি যেভাবে বললাম সেভাবে একবার বানিয়ে দেখুন, মিশ্রণটা গরম থাকা অবস্থায় সাথে সাথে বাটিতে নামিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর মাঝের দিক দিয়ে একটা কালার চলে আসবে।
তো এখানে আমাদের মিল্ক কেক কিন্তু তৈরি হয়ে গেছে। এতটা সফট হয়েছে, এতটা দানাদার হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।